গল্পের শুরুতে একটি বড় শহরকে দেখানো হয়, যেখানে জয় নামের একটি ছেলে বাস করে। একটা পাহাড়ে বসে সৈকতের দিকে তাকিয়ে আছে। এক মহিলা সমুদ্রে স্নান করছিলেন এবং তার সৌন্দর্য জয়ের দৃষ্টি আকর্ষণ করে। ভদ্র মহিলার নাম রোজ এবং জয় তাকে গোপনে দেখতে লাগলো। যখন রোজের সব ঘটনা সে দূর থেকে তাকিয়ে দেখছে, তখনই একটি শব্দ হয়ে যায়, তারপরে রোজও তাকে দেখে ফেলে। রোজকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে জয় ভয়ে নার্ভাস হয়ে যায়। সে ভয়ে সৈকত থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে জয় সে তার বাবা মার সাথে বাজারে যায়। তার ছোট বোনও তার সাথে ছিল এবং এর মধ্যে রোজ বাজারে গোলাপ কিনতে আসে। কেনাকাটা শেষে যখন রোজ চলে যাচ্ছে, তারপর জয় তাকে অনুসরণ করে। এটা মনে হচ্ছে যে রোজ একটি হোটেলে কাজ করছে। জয়ও তাকে অনুসরণ করে একটি হোটেলে পৌঁছায় যেখানে রোজ এসেছে। শীঘ্রই সে রোজের ঘরের সামনে পৌঁছায়। এদিকে রোজ যখন তার চম্পল নিতে আসে, সে জয়কে দেখতে পায়। জয়কে জিজ্ঞেস করে সে এখানে কিসের জন্য এসেছে। জয় কিছু না বলে চলে যেতে থাকে, কিন্তু রোজ তাকে থামিয়ে তার রুমে ডাকে। তার পরামর্শ অনুসরণ করে জয় রুমে প্রবেশ করে। রোজ এখন প্রথমে তাকে ভালো করে দেখে, তারপর তার কাপড় খুলতে শুরু করে, কিন্তু এবারও জয় ভয় পেয়ে ঘর থেকে পালিয়ে যায়। জয় একটি 18 বয়সী ছেলে যে উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। এদিকে রোজের বয়স 40 বছর। তার মায়ের প্রায় 10 বছরের ছোট এবং সে ডাক বিভাগে কাজ করতেন। আমাদের আজকের গল্প উভয়ের উপর ভিত্তি করে এবং আমরা এখন দেখতে পাবো রোজের গুহায় আনন্দ বিস্ফোরিত হয়। পরের দিন জয় তার স্কুলে ছিল এবং সে পড়াশোনায় খুব ভালো ছিল। স্কুলে ছুটির পর সে হোটেলে ফোন করে রুমের কথা জিজ্ঞেস করে যেখানে রোজ থাকতেন। সে হোটেলের কর্মীদের মিথ্যা বলে যে সে রোজের আত্মীয়, যাতে সে তাদের কাছ থেকে রোজের ঠিকানা জানতে পারে। অন্যদিকে রোজ কর্মস্থলে ছিল এবং সে তার রুমের সম্পর্কে লোকদের বলতো। ওদিকে চিঠিটা দিচ্ছিল। জয় তাকে দূর থেকে দেখতে থাকে। হোটেলের কর্মচারীরা তাকে রোজের ঠিকানা বলেছে এবং এখন সে রোজকে দেখার পর রোজকে অনুসরণ করতে লাগলো। সে সরাসরি তার বাড়িতে আসে। জয়ের মায়ের নাম মরিয়ম এবং সে তার 2 সন্তানকে খুব ভালোবাসতেন। তিনি ব্যবহার চিঠি দেওয়ার পর প্রতিদিন তার অফিসে আসেন। সন্ধ্যায় যখন সে বাড়িতে যেত, খুঁজে বেড়াতো তার সাইকেলের ফুল। রোজ দেখতে পায় যে ওই ফুলগুলো জয় তাকে দিয়েছিল এবং সে তার বাড়িতে নিয়ে এলো। পরের দিন সকালে রোজ আবার কাজ করতে শুরু করে। জয় তার স্কুল ছেড়ে তাকে অনুসরণ করতে শুরু করে। জয়কে অনুসরণ করতে দেখে রোজ প্রথমে সাইকেল থেকে নামলো এবং তারপর সে জয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে ফলো করছো কেন? জয় মিথ্যা বলে যে আমি তোমাকে ফলো করছি না, এখান দিয়ে যাচ্ছি। কিন্তু রোজ তার মিথ্যা ধরেছে। সে তাকে তার থেকে দূরে থাকতে বলে। তারপর সে চলে যায়। জয় তৈরি করেছিল দুঃখজনক সন্দেহ নাগাদ যখন রোজ তার বাড়িতে আসে। সে বাড়ির বাইরে জয়কে দেখে সে যেন কোনো মূল্যে তার বন্ধু হতে চেয়েছিল, কিন্তু রোজ তাকে বাইরে থামিয়ে বলে যে আমার একটি প্রেমিক আছে এবং আমি বয়সেও আপনার চেয়ে বড়, কেন আমরা বন্ধু হতে পারি না? এই বলে সে জয়কে বিদায় দেয় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজার কাছে দাঁড়িয়ে যখন সে জয় পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়, সে দ্রুত বাহিরে আসে এবং তার যত্ন নেয়। পড়ে যাওয়ার কারণে জয়ের এক হাতে আঘাত লাগে। যত তাড়াতাড়ি সে বাড়িতে এসে তার শরীরে মলম ও ব্যান্ডেজ লাগানো শুরু করে। এখন সে তাকে তার প্রেমিক সম্পর্কে জিজ্ঞেস করে। রোজ তাকে বলে যে তার প্রেমিক কোনো কাজে অন্য একটা শহরে গেছে এবং শীঘ্রই ফিরে আসবে। এখন জয় তাকে জিজ্ঞেস করে, এই গোলাপের জবাবে তুমি হোটেলে কি করছিলে? তাকে বলে যে ওই বাড়িতে তার কাজ ছিল, তাই একদিন হোটেলে গিয়েছিল। রোজের কথা শুনে জয় বলে যে আমি হোটেলে ভয় পেয়েছিলাম, কিন্তু আজ ভয় পাবো না বা পালাবো না। এর কথা শুনে রোজ তাকে তার শোবার ঘরে নিয়ে আসে। সেও বহুদিনের পিপাসার্থ ছিল, তাই সে তার গুহায় একটি ঢ্যাং চেয়েছিল। যত তাড়াতাড়ি সে তার কাপড় খুলতে শুরু করে, জয় তার প্যান্টে বীর্যপাত করে ফেলে।